সিকিমের গ্যাংটকে তোমরা এমজি মার্কেট যদি যাও তোমরা দেখতে পাবে এত সুন্দর বাজার, বিদেশের মতো একটা বাজার যেখানে একটা ধুলোবালি পর্যন্ত দেখা যায় না। এত সুন্দর জায়গাটা তোমরা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এমজি মার্কেটের রাতের দৃশ্যটা অপূর্ব, আর দিনের বেলার দৃশ্য দেখলে তো তোমরা পাগল হয়ে যাবে। এত ঝাঁ চকচকে মার্কেট যেখানে একটা ধুলোও চোখে পড়বে না, সুন্দর মার্কেট। আর তাই আমি একটা রিলস ভিডিও বানিয়ে ফেললাম ম্যাডামের রিকোয়েস্টে। এটা হচ্ছে তার একটা দৃশ্য। গ্যাংটকে যদি তোমরা ঘুরতে আসো অতি অবশ্যই এমজি মার্কেটটা ভিজিট করবে। আর যদি তোমরা এমজি মার্কেট যদি ভিজিট না করো, আমি বলবো যে তোমাদের গ্যাংটক ঘোরাটা অসম্পূর্ণ থেকে গেল। হ্যাঁ সত্যি, এত সুন্দর ঝাঁ চকচকে একটা মার্কেট যে এখানে অর্থাৎ ইন্ডিয়াতে থাকতে পারে বা সিকিমে থাকতে পারে, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। এত সুন্দর মার্কেট। এখন আমাদের গ্যাংটক সফর কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ফিরছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর রাস্তার কিছু দৃশ্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো রাস্তার ধারে এই বাঁদরগুলো কত সুন্দর তারা খেলা করে, মানুষদের দেওয়া খাবারগুলো তারা খায়, খুব মজা করে। শিলিগুড়িতে ফেরার পর আমরা সেখান থেকে জাস্ট 15 কিলোমিটার দূরে একটা জায়গা শিবখোলা, সেই জায়গাটার নাম আমরা খুব শুনলাম। আর তারপরে সেই জায়গাটার উদ্দেশ্যে আমরা আবার রওনা দিয়ে দিলাম। হ্যাঁ দেখো তোমরা, এটা হচ্ছে শিবখোলা যাওয়ার রাস্তা। তো সুন্দর সুন্দর জায়গা, খাড়া পাহাড়, প্রচণ্ড ভয় লাগছিল। আর দেখো আমরা একটু দাঁড়িয়ে ছবি ভিডিও আমরা করলাম। এখানে ম্যাডামও খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখছে এবং এখানকার ওয়েদার সে উপভোগ করছে। খুব সুন্দর জায়গা, চারিদিকে সবুজ। আর ফাইনালি দেখো আমরা সেই যে জায়গাটার নাম করেছিলাম আমরা শিবখোলা, সেই জায়গাটাতে আমরা এসে পৌঁছে গেছি। এত সুন্দর জায়গা, দারুণ জায়গা। খুব সুন্দর একটা নদী উপর দিয়ে নেমেছে, আর ছোট্ট একটা ব্রিজ আছে জাস্ট নদীটাকে পার হওয়ার জন্য। আর এখানে একটা বেস ক্যাম্প আছে, ট্রেকিং ক্যাম্প, মানে এখান থেকে ট্রেকিং করানো হয়। আর তার একটা ক্যাম্প আছে, এখানে আগে থেকে বুক করতে হয়, সেই জায়গাটা দিলে তারা ট্রেকিং করায়। শিবখোলা এই জায়গাটা হচ্ছে শিলিগুড়ি থেকে জাস্ট 15 কিলোমিটার দূরে আছে। এখানে তোমরা আসতে পারো যারা ট্রেকিং করতে চাও। এখানে একটা ট্রেকিং বেস ক্যাম্প আছে, এখানে তোমাদেরকে আগে থেকে বুক করতে হবে। তারা বুক করলে তোমরা এখান থেকে ট্রেকিং করতে পারবে। আর তার পাশ দিয়ে একটা ছোট্ট নদী গেছে, যেটা পাহাড় থেকে নেমেছে। এখানে জলটা এত পরিষ্কার, কাঁচের মতো পরিষ্কার জল। আর সুইমিং পুলের মতো একটা জায়গা তৈরি হয়ে গেছে এখানে, সেখানে তোমরা খুব সুন্দর করে স্নান করতে পারবে আর কি। এত সুন্দর, মানে স্নান করে তোমাদের মন ভরে যাবে। এত সুন্দর পরিষ্কার, একদম কাঁচের মতো জল। শিবখোলার এই জায়গাটাতে আমরা 3 ঘন্টার মতো সময় অতিবাহিত করার পর আবার আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কারণ বিকেলে আমাদের ট্রেন ছিল, তাই আমাদের সেখান থেকে রওনা দিতে বাধ্য হলাম আমরা। এত সুন্দর জায়গা, সেখানে থেকে আমাদের আসতে একটু ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কি করব, সন্ধ্যাবেলায় ট্রেন আছে, আমাদের আসতেই হবে, তাই আমরা রওনা দিয়ে দিলাম। আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আবার আমরা চললাম। আর রাস্তার ধারে দেখো কিছু বাঁদর যেগুলো রাস্তার ধারে ধারে তারা ঘুরে বেড়ায়। আর এভাবে গাড়িগুলো যখন যায়, গাড়ি থেকে কিছু যারা পর্যটকরা থাকে তারা তাদের খাবারগুলো দেয়, আর তারা সেই খাবারগুলো খেয়ে থাকে। আর এখানেও আমরা আটকে গেছিলাম যেহেতু ট্রাফিক জ্যামে, তাই আমরাও তাদেরকে কিছু খাবার দিয়েছি। আর এভাবেই আমাদের পুরো গ্যাংটক সফরটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো দর্শকবৃন্দরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।